হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল। তো ভাই আজকে হচ্ছে মকর সংক্রান্তি। তো ভাই আজকে আমরা এই ভিডিওতে অনেক ধরনের চ্যালেঞ্জ করতে চলেছি ভাই। ভিডিওটা প্রচুর মজা আসবে। তো ভোরবেলা আমরা একদম চলে এসেছি এরকম আমাদের সেই লেভেলের জায়গায় যেখানে হচ্ছে আমাদের হাপুনানের শুটিংটা হয়েছিল একদম তো ভাই ভিডিওটাতে দেখতে থাকো, তো প্রচুর মজা আসতে চলেছে। আর ভাই আজকে মেন জিনিস হচ্ছে আমি আজকে ঘুড়ি ওড়াবো কি, কিন্তু এই ভাই ঘুরে বেড়াতে পারে না। এটা তো ভাই পারি না, তো আজকে ট্রাই করবো ঘুড়ি ওড়ানো। কি এ হচ্ছে ঘুড়ি ওড়ানোর প্রো প্লেয়ার, তো একদম আজকে ভাই। দেখবো কি একে কাটতে পারি কিনা, যদি ঘুড়িটা উপরে পৌঁছায় তো। তো ভাই তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। আর এটা আমাদের প্রথম ব্লগ, তো কোনো কিছু যদি ভুল হয়ে থাকে তাহলে কমেন্টে লিখে জানিয়ে দিও। আর হ্যাঁ, আরেকটা জিনিস জানিও যে তোমাদের মধ্যে কে কে ঘুড়ি ওড়াও, ঠিক আছে? তো ভালো লাগলে লাইকটা করো অন্তত। একদম ঠিক ভাই। আছে? তো চলো দেখা হচ্ছে। না গাইজ, একদম প্রথম থেকে শুরু করা যাক। তো আমরা একদম ভোরবেলা বেরিয়ে পড়ি পরিবেশটিকে উপভোগ করার জন্য, যেহেতু দিনটি ছিল সূর্যের উত্তরায়ণ। তো ভাই আমরা বেরিয়ে পড়েছি ভোরবেলা। এখন জানি না কটা বাজে এখন। কটা বাজে দেখতে একদম ভোরবেলা, যে মকর সংক্রান্তি, সেই উপলক্ষে আমরা এই প্রথম বছরে এই মনে হয় একবার আমরা সকাল ভোরবেলা উঠলাম, ঠিক আছে? গো তো ভাই এরপরে আমরা রেস করেছিলাম আমাদের ঘুমটা ভাঙানোর জন্য, যেই রেসে কিন্তু আমি ফার্স্ট হয়েছিলাম। জিতে গেছে। অ্যান্ড এতটা পরিমাণে ঠান্ডা ছিল যার জন্য আমরা জগিং করতে করতেই যেতে থাকলাম। অ্যান্ড আমরা পৌঁছে গেলাম আমাদের এখানে সব থেকে পরিচিত শিব মন্দিরে। অ্যান্ড এরপর আমরা ভগবানকে প্রণাম করে এমন একটা জায়গায় চলে গেলাম যেই জায়গার পরিবেশটা ছিল অপূর্ব। গাইস জাস্ট দেখো এখানে ভিউটা, জাস্ট চেক আউট করো। এখন হাত ঠান্ডা হয়ে যাচ্ছে। কুড়ি ঘরে হাত ঠান্ডা, এত হাত ঠান্ডা হয়ে যাচ্ছে। আচ্ছা ভালো এরকম দৃশ্য ভাই প্রথম দেখতে পাচ্ছি আমি। সেই লেভেলের ভাই। ভাই এই ঠান্ডা এখানে। তো ভাই এটা হচ্ছে আমাদের এখানে দৃশ্য, ভাই দেখে নাও। সেই লেভেলের দৃশ্য। দেখো না, এরপর আমরা চলে যাই মাঞ্জা কেনার জন্য, যেহেতু আজকে হবে ঘুড়ি ওড়ানো। অ্যান্ড বিভিন্ন অলিগলি দিয়ে আমরা পৌঁছে যাই আমাদের প্রথম মাঞ্জা কেনার দোকানে, যেটা ছিল ভাই একজনের বাড়িতে। ভাই তো আমরা ঘুড়ির মাঞ্জা কিনতে কোথায় এসে গেছি দেখো ভাই, কার বাড়িতে ঢুকছি আমরা। এই ভাই লিটারেলি আমরা একজনের বাড়ির ভেতরে ঢুকে গেছিলাম মাঞ্জা কেনার জন্য। এটা ভাই একদমই আনএক্সপেক্টেড ছিল। অ্যান্ড মাঞ্জা কেনার সময় আমার একটু সন্দেহ হয়েছিল এগুলো ফেক কিনা, তো সেই জন্য আমি দাদাকে জিজ্ঞেস করে ফেলি যে এগুলো কি ফেক। তারপরে যা হয় এটা মনোকাইট না কি বলবো, মনোক্রেডিসি, এই কেটিসি আর এগুলো কি ফেক নাকি? ফেক মনোক্রেডিসি মানে কাইট নাকি এগুলো? এটা ফেক। আচ্ছা আচ্ছা, অরিজিনাল সুতাই তো কাটা আছে, হাত দিয়ে দেখ, দেখলে বুঝতে পারবে। আচ্ছা না 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 লাগবে না। না ভাই, দাদা যেটা দেখালো ওটাতে একদমই ভাই মাঞ্জাই ছিল না। তো অনেকক্ষণ ধরে মাঞ্জা বাছার পর আমাদের এখান থেকে একটাও মাঞ্জা পছন্দ হলো না, কিন্তু আমাদের মধ্যে একজনের একটা মাঞ্জা পছন্দ হয়ে যায়। এখানে ভাই আমরা কেউই পেলাম না ভালো সুতো, ঠিক আছে? তো ভাই একমাত্র এই ভালো সুতো পেয়েছে, এই যে এটা, তো ওই জন্য এই কিনে নিল। এবার আমরা অন্য কোথাও যাবো, কিন্তু এখানে তো পেলাম না ভালো। তো ভাই এটা হচ্ছে এই যেটা কিনলো এই সুতোটা ভালো না বলছে, ঠিক আছে, লস হয়ে গেছে ওটা। চলে যাবে? আরে না না হলে দেখ পাল্টে নে ভাই, টাকা দিয়ে কিনছিস, ঠিক আছে? পাল্টাবে না, কেন পাল্টে দিয়েছে তো, দিয়েছে তো। ও সিলকাটা নেয় না? সিলকাটা নেবে। ও আচ্ছা আচ্ছা, সিলকাটা নেবে না। অ্যান্ড এরপরই আমরা বেরিয়ে যাই আমাদের নেক্সট মাঞ্জা কেনার দোকানে, যেটা ছিল ভাই অনেকটাই দূরে ওখান থেকে। দেখো ও ঘুড়ি ওড়াতে তো পারে না, বাট তাও চেষ্টা করছে অনেকদিন ধরে ঘুড়ি ওড়ানোর, তাই জন্য আমার সাথে লাইজন কিনতে যাচ্ছে। এইভাবেই আমরা মজা করতে করতে পৌঁছে যাই আমাদের মাঞ্জা কেনার দোকানে, যেখানের ভিড় দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। তো ভাই এখানে 500 কোটি ভিড় আছে, ঠিক আছে? 500 কোটি ভিড়। আমি তো দেখতে এলাম
আমি তো দেখতে এসেছি, কোনো কাজ নেই আমার। এরা কিনবে এসে বড় বড় ঘুড়ি ওড়ায়। তো অনেক কষ্টে ভিড় ঠেলে ঢোকার পর আমরা মাঞ্জা দেখতে থাকলাম। তো ভাই দেখো কত কত রকমের এগুলো 6,000, আর ওই বড়গুলো ওইগুলো ওগুলো কত? মনো গাইডগুলো কত? মনো হ্যাঁ সব 300 করে, ওগুলোই নেওয়া, ওগুলো ভালো। 6,000 তো 10,000 300 দিচ্ছে, দেখো ভালোই তো। 420টা দেখি ভাই 10,420 পাচ্ছি। এর চুনা লেগে গেছে। না না চোরা লাগে রে, ঠিকঠাকই আছে। আমার ছোট। তো অবশেষে আমরা একটা ভালো মাঞ্জা পেয়ে যাই, যেটার দাম ছিল 420 টাকা। তো ওটাকে আমরা যা হোক করে 400 টাকায় নিয়ে সেখান থেকে বেরিয়ে যাই। আমার থেকে মানে অনেক ভালো রে। ভালোই তো, ঘোড়া একটু বের কর, প্যাচ খেলছে এরা, হাত দিয়ে প্যাচ খেলছে নাকি? কাঠটা ভালো। আয় 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 তো এটা গোল্ডেন স্টিকার। এটা ফাইটার তো, আমার মোনোগাইড ফাইটার। সিলভার স্টিকার। তোমারটা ফেক মোনোগাইড, এটা মোনো রিয়েল মোনোগাইড। সরু সুতো তো, আমার তো সরু সুতো। সরু ভালো না মোটা? তো এরপরে আমরা মাঞ্জাটা নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। ভাই কিভাবে সাইকেল চালাচ্ছে এই দেখো, দু হাত ছেড়ে ভাই, দু হাত ছেড়ে। তো ভাই এবারে আমরা গোটাতে চলেছি। এ ভাই কি করছিস? গোটাবি তো, গোটা। দে গোটাই দে। গিটমার দাঁড়া ভাই। এবারে ছিল মাঞ্জা গোটানোর পাড়া, আর আমরা ভাবতেই পারিনি যে মাঞ্জা গোটাতে এতটা পরিমাণে সময় লাগবে। ভাই লিটারালি 1 ঘন্টার উপরে লেগেছিল আমাদের মাঞ্জাগুলো গোটাতে। অ্যান্ড যারা যারা ভিডিওটিতে এখনও লাইক করোনি তারা লাইক করে দাও, অ্যান্ড সাবস্ক্রাইব করে নাও এরকমই মজাদার ব্লগ দেখার জন্য। তো ভাই আমাদের হয়ে গেছে গোটানো কমপ্লিট, এবারে আমাদের উড়ানো। চলো ভাই এখন ঘুরে বানানো হবে, তো চলো লেটস গো। ঠিক আছে, তো চলো। এখানে ভাই ঘুড়ি বানানো স্টার্ট করে দিয়েছে। ও ভিড়ি, তো লেটস গো ভাই। 500 কোটি ঘুড়ি, আর ওটা হচ্ছে ভূত ঘুড়ি, যেটা হচ্ছে বানানো হবে একটু পর। আবার দেখি দে। এই যে ভাই এই ঘড়িটা বানানো হবে, তোমরা সবাই দেখেছো ইনস্টাগ্রামে প্রচুর ভাইরাল চলছে এটা। ঠিক আছে, আমাদের ভাই এখানে কর করে দিচ্ছে দ্য প্রো প্লেয়ার। ঠিক আছে, তো আমি ভাই কর ফর কিছুই করতে পারি না পারি কর করতে, না ওড়াতে পারি। তাও চলে এসেছি বড় লাটাই নিয়ে, এই আশায় যে আমি ওড়াতে পারবো। তো দেখা যাক, এই করটা করে দিচ্ছে, মানে বুঝতেই পারছো কর পর্যন্ত করতে পারি না, তো আজকে ঘুড়ি ওড়াতে চলেছে। তো দেখা যাক। একদম ভাই মাস্ত আছে, চলো ভাই এখানে ভাই এখানে তুলে দিয়েছে ভাই ঘুড়িটা। ঠিক আছে, তো ওখানে 500 কোটি ঘুড়ি উঠছে ভাই, দেখে নাও। ঠিক আছে, সাইডে ঘুড়ি ঘুড়ি দেখা যাচ্ছে না অতটা। না না একদম ছোট না, যাচ্ছে না। তো ভাই এখন আমাদের ভাই ওড়াচ্ছে, দেখতে পাচ্ছ। ও বাবা ভাই তোমরা দেখতে পাচ্ছ আকাশে প্রচুর ঘুড়ি উঠছে ভাই, ভিডিওতে দেখাতে পারছি না জানি না, প্রচুর ঘুড়ি উঠছে। এই দেখো ভাই এদিক দিয়ে ঘুড়ি আছে, আর এইখানে কি ছাদের মধ্যে কি হচ্ছে নাকি ব্যাচ? ওই দিয়ে ছাড় ভাই, তুমি পারবে না, ছেড়ে দাও, চেষ্টা করবে তুমি এখনো। এই তো হাওয়া ধরছে, এটা উড়ে যাবে। ও বাবা নিচেই পড়ে যাচ্ছে ঘুড়ি। ভাই মনে হচ্ছে ভাই এবার আমাকেই ট্রাই করতে হবে, ঠিক আছে? A few moments later. বাবা ভাই আমি ঘুড়িটা উড়িয়েই ফেলেছিলাম, কিন্তু ভাই ঘুড়িটা উড়িয়ে ফেললো ভাই, কিন্তু ভাই আমাদের গ্রেট প্লেয়ার। ঠিক আছে ভাই আমি ঘুড়ি উড়িয়ে দিয়েছি আমাদের ছাদ থেকে। চার থেকে ভাই এমন ভাই তো তুলতেই পারলো না, আর আমার ঘুড়িটা সেখানে গিয়ে পড়লো ভাই। পাগল হয়ে গেছে ভাই, পুরা পাগল यार। তো আবার এখানে প্রকল্প শুরু হয়েছে ঘুড়ি ওড়ানোর। ঘুড়ি আর ওড়ানো হচ্ছে না। এই দেখ। তো ভাই আমরা অনেকক্ষণ ধরে ট্রাই করছিলাম ঘুড়ি ওড়ানোর জন্য, কিন্তু কি জানি গাইজ আমাদের ঘুড়ি উড়ছিলই না। তল্লাই দিব বন্ধা তখন ঘুড়ি আর ওড়ানো হলো না।
তখন দিয়ে শুধু আমরা ট্রাই করে যাচ্ছি, এত কিছু করলাম, লাইলন কিনলাম, লাইলন কিনলাম, ঠিক আছে, ঘুড়ি উঠছে না ভাই, কিন্তু এখানে ভাই 500 কোটি ঘুড়ি ভাই চারিদিকে উঠছে ভাই, কি আর মনে হয় না আমরা উড়াতে পারবো। A few moments later. হ্যাঁ এই উড়েছে উড়ে যাবে এবার উড়ে যাবে, আমি গ্যারান্টি দিতে পারবো। মারবে রে, আমাকেই মারবে। কি ঘুড়ি এটা? এবার উড়ে যাবে, আমি গ্যারান্টি দিতে পারবো। অনেকক্ষণ ধরে ট্রাই করার পর আমরা ঘুড়িটা ফাইনালি উড়িয়েই ফেলি। সাকসেসফুলি ঘুড়িটা উড়িয়ে ফেলেছে, ঠিক আছে। আধ ঘন্টা পরে দৌড়াচ্ছে এবার। কিন্তু হঠাৎ করে আমাদের ঘুড়িটার মুখ ছিঁড়ে যায়, যার ফলে আমাদের ঘুড়িটা ঘুরতেই থাকে সারাক্ষণ। অ্যান্ড ঘুড়িটাকে তাড়াহুড়ো করে নামানোর ফলে আমার হাতের আঙুলে খানিকটা কেটে যায়। কি রে ভাই, বাবা তোর কি রে, তোর হাত এরকম ভাবে কাটছে কেন? স্যালুট দিয়ে লাগা। ফেললি, সেলোটেপ লাগা, হাতে সেলোটেপ লাগা। তো ভাই হাত কাটার পরও আমরা থেমে থাকিনি, আবারও ঘুড়িটাকে উড়িয়ে ফেলি। এই তো আমাদের নীল ঘুড়ি নীল আকাশে, ঠিক আছে। বাবা 4:30 বাজে, ঠিক আছে। আমরা 3:30 থেকে চেষ্টা করে বান্দা দুটো ঘুড়ি উড়িয়ে দুটো ঘুড়ি কাটিয়ে দিত, ঠিক আছে। আর আমাদের এটা ও বিউটি, এই সন্ডে লাগাস না, সন্ডে দুবার লাগিয়ে দিচ্ছে বাবা। তো ভাই এবারে ছিল আমাদের প্যাচ খেলার পালা। নামে নিচ্ছিস নাকি? লেগে গেছে? না লাগেনি ভাই, এখানে 500 কোটি ঘুড়ি। लो कट गया हमारा कट गया। জানলামই না यार, সব জায়গায় আমার কেটে যাচ্ছে। করছি তো ভাই। তো ভাই এরপরে আমরা আরও অনেক ঘুড়ি ওড়াচ্ছিলাম, কিন্তু ভাই প্রত্যেকটা ঘুড়ি কেটে যাচ্ছিলাম। কিন্তু এরপরেই আমাদের ভাই, যে কিনা আজ পর্যন্ত কোনো প্যাচ খেলেনি, সে ভাই কেটে দেয় একটা ঘুড়ি। ভাই ভাই পাঁচ টান 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 টান, ওই যে টান 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 টান, গেছে রে, যাচ্ছে রে। তো ভাই আমাদের পেটে দিয়ে যায় ভাই, ভাই ভাই খুশি হচ্ছে না? এটা খুশি হোক, প্রথম কাটলি ভাই। আমাদের ভাই কেটে দিয়েছে একটা। অ্যান্ড এর ঠিক পরেই আমিও কেটে দিই একটা ঘড়ি। ভাই এবার পুরো কাটার ভাই কেটে দিয়েছে ভাই। বিউটি ভাই কেটে দিয়েছে আর একটা আলাদা একটা লাইক আর সাবস্ক্রাইব এর জন্য। ও তো এরপর সব ঠিকঠাকই চলছিল, বাট তারপর আমি আবার কেটে যাই। টান টান कट गया कट गया। अरे होता है यार, काट ली तो দুটো আবার কি। তো ভাই আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। ও ভাই এখানে ভাই ওড়ানো তো সেই লেভেলের হলো না, কিন্তু ভাই কাটা সেই লেভেল হয়েছে একদম ভাই। ভাই একদম ভাই একদম ঠিক আছে। তো ভাই ভালো লাগলে ভাই একটা লাইক করে দিও, ঠিক আছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কারণ এখানেই ভাই তোমরা কোথায় দেখছো এটা কমেন্টটা করো। হ্যাঁ, কারণ এখানেই ভাই আরো ব্লগ ভিডিও আসতে চলেছে। হ্যাঁ, একটা খুবই তোমাদের জন্য স্পেশাল ভিডিও আসতে চলেছে। ইন্টারেস্টিং ভিডিও ভাই, একদম ভাই। তোমরা খুবই মজা পাবে। একটা চ্যালেঞ্জ ভিডিও, হ্যাঁ। যেটা হচ্ছে আমরা মার খেতে খেতে প্রো প্লেয়ারকে দেখা ভাই, প্রো প্লেয়ার এই তো pro player। এই যে আমাদের আজকে player ভাই। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরের নেক্সট ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।